দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না বাবা। সুখে থাক সুখে থাক সুখে থাক সুখে থাক। তুমি ডেকেছো কেন? ডাক আহ আরে আরে ওমন করতে নেই মা, তোকে বলছিলাম না কি ওষুধ দিয়েছিলাম, ওষুধ লাগাস নেই। আমি ওষুধ কেন, আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাসে পরিণত হয়েছে মা, কিন্তু অমন করেছে লোকের সামনে করতে নেই। আরে দা ছি ছি দুর্গন্ধ। বলছিলাম কি না কি তোকে দেখতে এসছে। কে দেখবে আমাকে? আরে কুটুম্ব এসছে, হ্যাঁ তোর বিয়ে দেবো। ছি নোংরা মেয়ে না। আমার বিয়াবে? বিয়ে বাবা, আমাকে কে বিয়াবে? আরে বিয়ে হবে, বিয়ে? কুটুম্ব এসছে তোকে দেখবে, পছন্দ হবে। বাবা শুনো, কি রে আমি বিয়ে খাবো। বিয়ে কি খাবার জিনিস? তো একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়। ও বিয়ে হয়? হ্যাঁ। বাবা শুনো, কি রে? আমার যদি বিয়ে হয় না তোমাকে একটা বন্দুক কাট দিব আমি। বোকা মেয়ে, বন্ধু কার বন্ধুদেরকে দেয়? আমার তো বন্ধু নাই। আরে আমরা তো ঘরের লোক, আমাদেরকে দেবে? তো কোথায় বসে আছে? বৈঠকে বসে আছে, এক গুড়ি জল। আরে তারা তো চুলকাবি না চুলকাবি না, এক গুড়ি জলে নিয়ে যায় আর সবাইকে প্রণাম করবি, কেমন? যা, আরে যা যা জিজ্ঞেস করবি তুই উত্তর করবি। তিনটা তো লোক আছে, কাকে প্রণাম করবো গো? ওকে আশীর্বাদ করলো। সুখে থাকে মা, সুখে থাক, সুখে থাক। কি কইছো? বলছে সুখে থাক বললাম। ব্যাট, আমাকে লজ্জা লাগছে তো। লজ্জা লাগছে? কি হলো? এই হারমোনিয়াম বাজানোটা বন্ধ কর রে মা, বন্ধ কর, ওটা বন্ধ কর। ছি, 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 ছি। এই কিছু জিজ্ঞেস করবি কর। আচ্ছা মারে, বলো বলো। আচ্ছা তোমার নাম কি গো? আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে ঋতুকন্যা। ঋতু কন্যা। কর্ণা। হ্যাঁ। আর তো তোমার বাবার নাম? বাবার নাম হচ্ছে, আমার বাবার নাম কি? দাঁড়া, আমি বাবার কাছে পুজো আসি। বাবা বাবা, রে, তোমার নাম কি গো? আরে আমার নাম তুই জানিস না? আমি জানি কোনটা, আমার ভুলে যাইছি আমি। আমার নাম হলো শঙ্কপদী সওদাগর। ঠিক আছে শোনো, আমার বাবা বলল আমার নাম হচ্ছে শঙ্কপতি সদাগর। আচ্ছা মা, তুই কি পড়ালেখা কিছু করেছিস? করেছি তো। আচ্ছা কেমন করেছিস? কত ক্লাস থেকে কত ক্লাস? কত ওটা ওটা বন্ধ কর, ওটা বন্ধ কি কর। বলছো? ওটা বাজানোটা বন্ধ কর। কত ক্লাস থেকে কত ক্লাস? আরে কত ক্লাস? তো স্টিলের গ্লাস আর প্লাস্টিকের গ্লাস আর কাঁসার গ্লাস। তোর বাবার মাথা। কত ক্লাস পড়ালেখা করেছিস? কত শ্রেণী পর্যন্ত? আরে বাবা, আরে ওটা না, ক্লাস ক্লাস। এখন তুই হ্যাঁ, 5 করে। আমি তো একবারে বিএড কমপ্লিট করে নিজে কলেজ পাস করেছি। কলেজে পাস? হ্যাঁ, কিন্তু আমি মাধ্যমিকে দিইনি। আমার মাধ্যমিক দৃষ্টি কলেজ পাস হয়ে গেলে পাস, বিএড complete। ভালো ভালো। আচ্ছা বলছিলাম যে কিছু হাতের কাজ জানো? জানি। কি কাজ জানো? কেমন জানো? কেমন জানি বলবো? হ্যাঁ। শোনো, মানে হচ্ছে আমি হচ্ছে বাগানে গেলু। বাগানে? হ্যাঁ। আর গরু থাকে না, গরু, হ্যাঁ। গরু হাগলো। গরু হাগলো? গরু হাগলো, আমি ডালি নিয়ে গেলাম। আর শোনো, তুমি ঘুরো আর এরকম করে গোল করলাম। করলে আমি চিপড়ি লাগাতে খুব জানি। এই চিপড়ি লাগাতে? হ্যাঁ। আচ্ছা এই সঙ্গীত চর্চা কিছু জানিস না? সঙ্গীত চর্চা? সঙ্গীত? কি সঙ্গীত শুনবো? আরে সঙ্গীত বলতে শোনো, যেমন আমি কি জানি বলো তো? কি আমি পদাবলী কীর্তন জানি, জানিস? ভাউয়াইয়া গান জানি, আচ্ছা
বাংলা গান জানি, বাংলা গান জানিস, রবীন্দ্রনাথ সঙ্গীত জানি, রবীন্দ্রসঙ্গীত জানিস? আমি কিছুই আচ্ছা জানি যে না। কোনো হ্যাঁ, আমি কিছুই জানি না। ও আবার কিছুই জানিস না? না বলবো বলবো। আচ্ছা এ যেটা জানছে ওটা বলো তো দেখি কেমনি বল। ওই আমার চুলকাতে দেখো, ওই আমার চুলকাতে দেখো বেরিয়ে গেছে লাল পানি। আমার যে হয়েছে মাগো শুকনা চুলকানি। নিতাই গৌর হরি বল হরি বল। আমার চুলকাতে দেখো, আমার চুলকাতে দেখো বেরিয়ে গেছে লাল পানি। আমার যে হয়েছে মাগো শুকনা চুলকানি, আমার যে হয়েছে মাগো শুকনা চুলকানি। মা হয়েছে হয়েছে, এ চুলকাবার তুমি এটা জন করে নিবা, বাইরে গিয়ে খুব চুলকি আসবা। ওদিকে। আরে বন্ধুরি, আর শোনা, তুমি দেখলা শুনলা সব কিছু করলা, হ্যাঁ কি করলাম? এটা আমাকে দেখলা? হ্যাঁ দেখলাম তো, হ্যাঁ দেখলাম, এবার যাও। যাব। আর আমাকে এটা দিবা না? তোমার হাতে আপ- ও পয়সা নিবে? হ্যাঁ। এ ভাই দিয়ে দাও। আরে বোকামি, পয়সা কি চেয়ে নিতে হবে? কেন বাবা, আমি বানোতে খাবো যে। বলছি সদাগর মহাশয়, এই ব্যবসাটা কতদিন থেকে চলছে আপনার? কোনটা আয়। চুলকানি ব্যবসাটা? না না চুলকানি না, এই যে দেখিয়ে নেওয়া আবার টাকা নেওয়া, মানে এতেই বোধহয় কন্যার বিয়ের সমান টাকা হয়ে যাবে আপনার। না না না, ওটা বলছি ওটা সম্মান দিতে হয় মেয়ে ছেলেকে তো। ও সম্মান, হ্যাঁ, হ্যাঁ। সে পাই দিয়ে দাও। বাবা মা 100 টাকা দিল মা, তুমি খুশি মানে নাও আর যাও তো। বাবা আমি আয়। আসলাম। আই মাই, আই লাভ ইউ, আই লাভ ইউ, ভালো ভালো ভালো। আই লাভ ইউ। যা। আমি এই ছেলেকে বিয়া করব। এই সদাগর মহাশয়, এ যাও, এটা তো খুব সুন্দর দেখালেন। সুন্দর হ্যাঁ, দিদি হ্যাঁ, ফোন ধরুন। না না এটা না, আরো যা আছে ওগুলা দেখে দিলে ভালো হতো। যেটাই পছন্দ হবে সেটার কথাবার্তা করে নেব। ও তাই? আচ্ছা ঠিক আছে তাহলে করে শিপালে হ্যাঁ আসি হে বাবা, আয় বাবা হে আয় মাই আসি। আয়। প্রেম 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 কি জিনিস, প্রেমে পড়ে কত ছেলে হয়েছে। প্রেম 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 কি জিনিস, প্রেমে পড়ে কত ছেলে হয়েছে। প্রেম 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 কি জিনিস, প্রেমে পড়ে কত ছেলে হয়েছে। বাবা হে, মুখেতে পাতা কেন রে? আমাকে লজ্জা লাগছে। বাবার সামনে লজ্জা কিসের? না আমাকে লজ্জা লাগছে আজকে। আজকে লজ্জা লাগছে? হ্যাঁ পানের পাতা না আচ্ছা, ঢেকে খাবার পাতা ঢেকে এসেছে। বলছিলাম কি, তোকে ডেকেছি কেন তুই জানিস? কেনে তোকে না দেখতে এসছে মা। দেখতে এসে হ্যাঁ। কে আমাকে দেখবে? কে দেখে না? আমাকে তো সবাই দেখে। আরে ইয়ারা যা দেখে ওদের দেখা আলাদা, আর যেটা আমাদের ঘরে এসে ওদের দেখা আলাদা। তাহলে কে এসে? তোকে দেখলে পছন্দ হলে তার ছেলের সাথে তোর বিয়ে দেবো। আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে, আমি বিয়ে খাবো বাবা, সবাই বিয়ে খাওয়াতে ব্যস্ত। আমি বিয়ে খাবো। শোন শোন শোন। বিয়েটা খাবার জিনিস না। তাহলে কি? একটা ছেলে আর একটা মেয়ের সাথে সুন্দর করে তোর বিয়ে দেবো। ও আমার বিয়ে হবে। হ্যাঁ, আমাদের ঘরে এত সবাই আসবে, তারা ভোজ খাবে, তাতে মধ্যে তুইও খাবি। জানো বাবা, কি?
আমার বিয়ে করার জন্য জানিস, আমার বিয়ে করার জন্য জানিস আমার মাথাটা খালি সেই 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 করছে। আরে ওটা কথা আমার, আমি তোর বাবা না? হ্যাঁ তো আমার তো সেই সেই করছে, বিয়ে দাও না কেন? আরে বাবা বলছি নেই, পাতাটাকে সরা। ওই যে পঙ্কজ বলছে পাতাটা সরাতে। সরি তো বলছে। হ্যাঁ, আরে তুই কানে আবার কি বললি? এটা নতুন ডিজাইন উঠেছে তাই জন্য পড়েছি। ডিজাইন? হ্যাঁ, কেমন ডিজাইন? এটা স্টাইল, জানো না? এটা কাপের হিসেব বিক্রি করছিল, আমি নিয়ে নিয়েছি এটা। ও, এটা সুন্দর লাগছে তাই না? হ্যাঁ শুন মা, তোকে দেখতে এসছে, বৈঠকশালাতে বসে আছে, একটা ঘুটি জল নিবি হ্যাঁ। আর তাকে প্রণাম করবি, আর যা জিজ্ঞেস করবে উত্তর দিবি, কেমন? ঘুটি কই? ঘুটি? হ্যাঁ, তুই যা এমনি প্রণাম তো কর। আমি তাহলে এটা মুখ দেখাবো না কিন্তু। আচ্ছা, ঠিক আছে। মুখ না দেখালে পছন্দ কি করবে? আমি এমন করে যাবো, আমাকে যে লজ্জা লাগছে। আরে মা, লজ্জার সময় নেই, মুখটা না দেখলে মুখটাই তো পছন্দের জিনিস। না, আমি এরকম করে যাবো। আচ্ছা যা, তোর জোরটা ইচ্ছে। এটা কি হলো? মানুষ আছে এইদিকে প্রণাম করছে ওইদিকে। আচ্ছা মা, এই মুখের পর্দাটা তুমি একটু সরাও তো মা। আমার লজ্জা লাগছে। তোমার মুখমণ্ডলটা দর্শন করি। আমি কেউ মুখ দেখাই না, লজ্জা লাগছে। মুখটা না দেখালে কি করে তোমাকে পছন্দ করবো? যার জন্য তুমি ওই পেছনটা দেখালে মা, নাকি? পিছনটাই দেখাইতে আমাকে ভালো লাগছে, সামনে কথা দেখাইতে আমাকে ভালো লাগে আচ্ছা, না। তুমি মুখটার এই পর্দাটা সরাও। আচ্ছা, তোমার নামটা বলো তো মা। আরে সরাও না রে বাবা। ও নিজের হাতে সরাইলি? ওইগুলো স্টাইল এখন করিও না। তুমি আমাকে বিয়ে করবা? আমি না। না তো তুমি করবা আমাকে? আরে বাবা, এটাও না রে মা, এটাও তাহলে নয়। কে? এটাও বিয়ে করবে না, আমিও করব না। তাহলে কে করবে? ঘটক মশাই, হ্যাঁ, কিছু বলুন। জিজ্ঞাসা করুন। আচ্ছা মা, বলো। তোমার নামটা কি গো? আমার নাম ফুলটুসি। টুসি? হ্যাঁ। বাহ, সুন্দর নাম, সুন্দর সুন্দর। তোমার কি কোনো অসুখ আছে মা? কি বললা? কোনো অসুখ আছে? অসুখ? হ্যাঁ, আমার মাথায় কিছু অসুখ আছে। কিসের অসুখের কথা বলছো? বাবারে, এত অসুখ নিয়ে তাহলে বিয়ে হবে কি করে মহারাজ? আচ্ছা, সামনে দাঁতগুলো কি হয়েছে মা? ও কেন জানো? সকাল করে ছাই গেল না, ছাই গেল ঘুষতে ঘুষতে আমার কালো হয়ে গেছে। ও ছাই ঘুষতে ঘুষতে কালো হয়ে গেছে? না না না, হ্যাঁ, তাহলে বলছিলাম কি, ছোট মেয়ে তো, হ্যাঁ, হ্যাঁ। দাঁত কম ঘষেছে বলে কালো হয়ে গেছে। ও দাঁত কম ঘুষেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিয়ে হলে ভালো হয়ে যাবে। আচ্ছা, তুমি পড়ালেখা কিছু করেছো মা? হ্যাঁ, কত দূর? নিচ থেকে উপর। আরে বাবা, নিচ থেকে উপরে না, কত ক্লাস পর্যন্ত পড়েছো? আরে মশাই, বুঝতে পারলেন না? এই যে বড় তিনতলা স্কুল, হ্যাঁ হ্যাঁ। আগে নিচে পড়তো, এখন উপরে পড়ছে। ওটা কথা বলছি। কথা বলছি, মেয়েকে উত্তর আসছে বাবার কাছ থেকে। এটা কিছু বুঝতে পারলাম না। আরে বুঝারই আছে। আর বল, কিছু বল। বলবা? আচ্ছা, তুমি কোনো গান বাজনা কিছু জানো? সঙ্গীত বিদ্যা জানো কিছু না? হ্যাঁ। আচ্ছা, কি হাতের কাজ কিছু জানে নাকি জিজ্ঞাসা করে? হাতের কাজ জানছো? আবার হাতের কাজ হ্যাঁ, আমি সবই জানি। ওটাও জানছো? আচ্ছা, কি জানো? কেন? আলু, পটল, ঝিঙ্গা দিয়ে ছেঁচড়ি করতে জানি। ছেচড়ি? হ্যাঁ। আচ্ছা, খিচুড়ি কিভাবে রান্না করে একটু বলো তো দেখি মা। কেমন করে জানো? এরকম করে করে নিলাম, ঘর ঘর করে করে নিলাম। ঘর 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 করে হয়ে গেল? হ্যাঁ। চাল ডাল না দিতেই হ্যাঁ, চাল তো দিয়ে দিলাম। প্রথমে কি করতে হবে বলো? প্রথম জলটাকে ঢপকে নিলাম, তারপরে চাল দিলাম,
তারপরে আগে থেকে তো তরকারি রান্না করে থাকলো, তখনই দিয়ে দিলাম সব কিছু। আর জলটা কখন দিবি? জলটা জলটা তো আগে দেয়। আরে মা তোকে জিজ্ঞেস করছে কেমন করে খিচুড়ি রান্না হয়। আগে উনুনটাকে সুন্দর করে মুছে নিতে হয়, হ্যাঁ। তারপরে উনুন ধরাতে হয়, তারপরে হাঁড়ি জল জল যখন গরম হয় তখন চাল দেয়, তারপরে ডাল দেয়। তো সিদ্ধ হয় না, হয়েছে কি হয়নি পরীক্ষা করে দেখে, তারপরে খিচুড়ি। আচ্ছা বলো তো মা, তোমার এই বাবার নাম কি? দাঁড়াও, তোমার নাম কি? কানে মারবো কিনা লোকের সামনে বাবার নাম। তোমরা তোমাদের বাবার নাম জানো? না এই কেউ দেখো। জানো না কেন? বলো। দেখো আমার মেয়ে আমার বাবার নাম জানে না, আমাকে জিজ্ঞেস করছে। সকলে জেনে নেবে কেমন? শিক্ষায় দাওনি তোমার মেয়েকে? মানতে সম্পত্তি হবে। সদাগর। তৈরি করেছেন মেয়েকে, নিজের বাবার নামও জানে না। শঙ্খপতি সদাগর। শঙ্খপতি সদাগর, হ্যাঁ হ্যাঁ। এটাই তো শুনতে চেয়েছিলাম। আচ্ছা, কোন নৃত্য সঙ্গীত এগুলো কিছু জানো মা? আরে কি হ্যাঁ। বলছেন আপনি? হ্যাঁ? এই তো কালাসিক নৃত্য করে। আচ্ছা না, তাহলে একটু দেখাও দেখি, দেখাও দেখি। একটু ঠিক আছে। আপনি ছোট মনে করিয়েন না, বিশাল বড়। तारी पीला गाही जल में जवानी কি হলো বাবা? এটা গান বলতে বললো? এগুলো গান মানাবে না। তাহলে সুন্দর গান বল। কোন সুন্দর? শ্যামা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এগুলো বলো মা। ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় গান গান বল মা বল। মন দিয়া তোর মনে পাইলাম না, এটাকে নিয়ে যাও, এটাকে। মন দিয়া তোর মনে পাইলাম না, দুঃখ অন্তরে রে। আর আমি মন দেব কারে, মনে কারে রে। আর আমি মন দেব কারে। মন দিয়া তোর মনে পাইলাম না, মন দিয়া তোর মনে পাইলাম না, দুঃখ অন্তরে রে। আর আমি মন দেব কারে, মন কারে রে। আর আমি মন দেব কারে। সুন্দর, সুন্দর। হয়েছে? আচ্ছা, তুমি তুমি এবার এসো মা। হ্যাঁ, তো টাকাটা দিলা না? সে পাই, এ টাকাটা বের করে দিয়ে দাও। দাও তাড়াতাড়ি দাও। কয় টাকা নিবি? 500 টাকা নিব। তুই মান সম্মান ডুবালি আমার রে। এই শোন শোন, হ্যাঁ বলো বাবা। কারেন্টটা খুঁয়ে নিস, ভালো লাগে না। ঠিক আছে। যা আচ্ছা, এটা তো পছন্দ হলো তাহলে মহারাজ। পছন্দ দিনক্ষণ ধরুন, তাহলে কখন বিয়ে? আরো বললেন যে আরেকটা আছে, আরো দেখবেন? তাহলে ওটাও দেখিয়ে দেন। ঠিক আছে তাহলে একটু বসুন তাহলে। করে বড় মেয়ে ছোট মেয়েকে দেখে পাঠাতে রে। সে যে বুঝে আসি বাবা। আয় ভাই। ওই আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইঠা গেল, হইল না বিহা। এটা তো বাবার দোষ। এইগুলো তোর বাবার দোষ। ওই আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইঠা গেল, হইল না বিহা। আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইঠা গেল, হইল না বিহা।
আমায় ডাকলে দেয় না মানে কি দেয় না? বাবা কি? আমার বিয়ে দিব না? বাপরে বাপরে, দিব মা দিব। বাবা বল তো আমার বয়স কত? তোর কত বয়স? হ্যাঁ এখন 16। আমার বিয়ে দিব না? দিব। তাহলে বলছি কি, এই যে বাবা বলছি না, বিয়ে দিলে তোকে ওই আমি স্বাতন্ত্র্য হয়ে যাবে, বাবা। বয়সী হয়েছি রূপসী, সত্যি মা? দিবা না বাবা? আরে ওগুলো গানে বাবার কাছে বলতে নেই, বন্ধুদের সাথে তাহলে কাকে বলবো বাবা? কাকে বলবি? বলার মতো কাজ করে দিচ্ছি, তোর বিয়ে লাগাচ্ছি, বিয়ে হয়ে গেলে তাকে এই গানগুলো শোনাবি, কেমন? ঠিক আছে বাবা। জামাই আমার খুব ভালোবাসবে। কুটুম্ব এসে তুই কুটুম যা এসে বাবা? যা জিজ্ঞেস করবে পড়াশোনা বা কাজকর্মের কথা তুই জানবি আর বলবি, উত্তর দিবি, কেমন? ঠিক আছে বাবা। আয় মা। আচ্ছা বাবা, কি? কুটুমগুলা কোথায় আছে? ওই দেখ ওই ঘরে? হ্যাঁ, বটে আছে, যেটা সুন্দর বড় বড় গোপ, ওর ছেলে আছে ও আচ্ছা, একবারে সেম। যার গ্রুপ আছে তার ছেলের সাথে আমার বিয়ে হবে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে বাবা। যা আচ্ছা আয়, সুন্দর করে হাঁটবি। কুটুম প্রণাম। আচ্ছা তুমি বাড়িতে কি খাচ্ছ মা? কেন কড়াইয়ের রুটি খাওয়াচ্ছি মেয়েকে? না শরীরটা তোমার দিনে দিনে শুকিয়ে যাচ্ছে তো, ওটাই জিজ্ঞেস করছি। আর বলো না, বিয়ের চিন্তায় চিন্তায় আমার শরীরটা শুকিয়ে গেল, কিন্তু বাবা দিচ্ছে না বিয়ে। কেন গ্রামে আর ছেলে নাই? পাচ্ছি না, যে আমাকে দেখে সবাই ভেগে যাচ্ছে, কি করব বলো? আচ্ছা এই জন্য তোর কাছে বিয়ে করতে কেউ আসছে না, তোকে জানে মেরে দিবি ওদেরকে। আর বলিও না, জানো আমাকে কিনা যতজন আসছে দেখতে, কিনা আসছে আমাকে দেখছে আর খাওয়া দাওয়া করছে আর চলে যাচ্ছে, কেউ বিয়ে করে না জানো। আচ্ছা ব্যবস্থা করছি, বিয়ের ব্যবস্থাটা করছি। আচ্ছা বাবাজি বলল কার সাথে নাকি আমার বিয়ে হবে, কে এই- বিয়ে করবে? আমি না, আমি না, তাহলে? আমি ঘটক, ঘটক। ও তুমি ঘটো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর নাম? সুখে থাক। আচ্ছা এটাই ছেলে? ও মা, তুমি বিয়ে করবে আমায়? আমি না, তাহলে আমার বাবা তোকে বিয়ে করবে। তোমার বাবা? ও মা, তুমি তাহলে আমাকে মা বলবে? ও মা, সে লাগবে, কিন্তু তুমি তাহলে আমার ছেলে, তাই না বাবা? আচ্ছা বলে যে বিয়ে করবে সে আসেনি, আসেনি? ছেলে এখন বাড়িতেই আছে। আচ্ছা আচ্ছা, ছেলের বাবা এসেছে, তাই তোকে দেখবে, পছন্দ করবে, যদি পছন্দ হয়ে যায় তাহলে বিয়ে হবে। ও আর যদি পছন্দ না হয় তাহলে বাংলাদেশ চালাও। ও আচ্ছা, যদি পছন্দ না হয় তাহলে আবার খেয়ে দিয়ে আবার চলে যাবে? না না না, যাবো না, যাবো না। তাহলে? আচ্ছা তোমার নামটা তো বুঝতে পারলাম না বাবা। আমার নাম? হ্যাঁ, তোর নাম? হ্যাঁ বাবা, শুনতো? তুই নাম ভুলে আছিস? হ্যাঁ বাবা, আমার নাম কি? তোর নাম কি জানিস না? না বাবা। বল জ্যোৎস্না। জ্যোৎস্না? হ্যাঁ ঘটক মশাই হ্যাঁ। বলছি কি, আমার নাম না জ্যোৎস্না। কি হয়েছে সকালবেলা বাবা? পায়খানা যাস নি? আর বলে না, সকালবেলা চাপিয়ে দেয়নি, কি করবো, পায়খানা চাপিয়ে দেয়নি তাই করিনি। খেসারি শাক খেয়েছি বুঝি? হ্যাঁ বাবা, মা করে দিয়েছিল, তাই খেয়েছি। বুঝতে পারছি। আর করিস না, যা করলি আর করবি না। ঠিক আছে বাবা। এইগুলো ওদিকে বাইরে করে আসবি রে মা, আমাকে খুব গন্ধ লাগছে, খুব গন্ধ লাগছে। আচ্ছা ঘটক মশাই, পাচা দিচ্ছে না তো পাদাও কি মানা? না মানা তো নাই, তাহলে? তবে জায়গা বিশেষে পাদাপাদি করিস রে মা, ও, ওইদিকে আচ্ছা, করিস। এই যে কি কি খেয়েছিস না খেয়েছিস, বড় গন্ধ হচ্ছে, বিশ্রী গন্ধ। ওটা গন্ধ মানে সেন্ট, আমাকে তো ভালোই লাগে। তোমার তো ভালো লাগবে সব কিছু। আচ্ছা তোমার নামটা তো বললে মা, হ্যাঁ। তোমার বাবার নামটা কি যেন? আমার বাবার নাম? হ্যাঁ। কোনটা নাম শুনবা? আমার বাবার নাম মেলায় জানি আমি, কি? মেলা এরকম নাম জানি, বাবাকে মেলায় জন মেলার বাবা। কোটা বাবা আছে তোমার?
একটাই বাবা, নাম মেলায়। ও নাম মেলাই আছে আবার? হ্যাঁ। আচ্ছা, কি কি নাম আছে? কোনটা নাম শুনবা? কোনটা বলবে বলো দেখি। আমার বাবার নাম হ্যালো শঙ্খপতি সৌদাগর। শঙ্খপতি সৌদাগর, হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। আরো নাম আছে তোর বাবা? আছে, ওগুলো শুনে কি করবা? ওগুলো বাদ দাও। আচ্ছা সব পারে সব পারে, পড়াশোনাতে এই মেয়েরা আমার ভালো। আচ্ছা তুমি রান্না বান্না করতে পারো? হ্যাঁ, মেলায় কিছু রান্না করতে পারি আমি। কি কি রান্না করো? কি কি রান্না করি? অনেক রকম ভাত রান্না করি, ডাল, সবজি, শাক, মাংস, ডিম, অনেক রকম রান্না করতে পারি। রুটি তৈরি করতে পারছো আবার? হ্যাঁ পারি তো। রুটিটা কিভাবে তৈরি করে আগে বলো তো দেখি। রুটি কিভাবে তৈরি করে? রেশন থেকে আমরা যেগুলো আটা পাই, ঠিক আছে, রেশনের আটাগুলো কিন্তু আমরা নিয়ে আসি। নিয়ে আসার পর ওটাকে বেশ করে জল দিয়ে মতি, আগে ভালো করে হাত দিয়ে মতার পর গোল গোল এইভাবে গোল গোল বানাই। গোল গোল বানিয়ে ওই যে কি বলে না, বেলনা, ওটা দিয়ে ভালো করে বেলি তো কেমন যেন টেরা বেঁকা হয়ে যায়। ওটা আমাদের সব কিছুই পারি। হ্যাঁ আচ্ছা, বাবার নাম কি বললে? শঙ্খপতি। হ্যাঁ, শঙ্খপতি। আচ্ছা, বাবা বানান করো তো। বয়াকারে বা, লয়াকারে লা, বাবা। আরে মোটা বুদ্ধি, কি হলো এভাবে বাবা? বানান করে? তাহলে শোন, ওটাই জানিস না? বোকা মেয়ে কোথাকার। তাহলে কেমন বানান করে? আমি ঠিকই বললাম। বয়ে করে বা, বয়ে করে বা, বাবা। ঠিক আছে, আমি ভালো করে জানি, বলবো। বয়াকারে বা, বয়াকারে বা, বয়াকারে বা, বাবা। শুনে নিলাম শুনে নিলাম। শুনলাম। আমাকে আর বলতে আসিস না, আমাকে আর বলতে আসিস না। ও তুমি শুনবা নাকি? না না, আমি শুনে নিয়েছি। আমি ভালো পারি। আমি শুনে নিয়েছি, আমি শুনে নিয়েছি। আমি আর শুনবো না। আমার শুনবো না? কান খুব ভালো, আমি শুনতে পেয়েছি। আচ্ছা হ্যাঁ। তো আচ্ছা একটু একটু গান বাজনা কিছু জানো মা তুমি আমার? গান বাজনা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ জানি তো। আচ্ছা একটু করে করবো দেখি কেমন করো। গান বাজনা করবো। ওরে রাইতে আইসো রাইতে যায়, ওরে রাইতে আইসো রাইতে যায়, আর দিনে করি মানা, ওই আমি তোমার লাগি সাজায় রাখিব ফুলের বিছানা, আমি বন্ধুর লাগি সাজায় রাখো ফুলের বিছানা। আমি রাইতে আইসো রাইতে যাইও, রাইতে আইসো রাইতে যাইও, দিনে করি মানা, তোমার লাগি সাজায় রাখিব ফুলের বিছানা, আমি বন্ধুর লাগি সাজায় রাখো ফুলের বিছানা। আর টিভি জেলে বসে থাকবো বন্ধু তোমার আশায়, আধারেরও ছোঁয়া লাগতে দিব না তোমার। ভালো 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 ভালো, হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর। এবার তুমি যাও মা, তোর বাবার সঙ্গে আমরা কথাবার্তা সেরে ফেলি। কোথায় যাব? তুমি বাড়িতে ভিতরে যাও। বাড়িতে ভিতরে হ্যাঁ, মানে? আর তোমার বাবার সঙ্গে বিয়ের কথাটা বলবো। বাড়িতে ভিতরে মানে এটা কার বাড়ি? তুমি রন্ধনশালা যাও, তোর বাবার সঙ্গে কথা বলবো তো। ও আচ্ছা, আমি রান্না করতে যাবো হ্যাঁ, তোমার জন্য। আমাদের জন্য রান্না করতে হবে যে। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা শুনো তো, হ্যাঁ, আমাকে না দেখলা শুনলা ডান্স দেখলা, আর টাকাটা কে দিবে? তোমার বাবা। টাকাটা দাও, তারপর যাবো আমি। ভালোই ব্যবসা বাইর করেছো তোমরা। মানে তোমরা 3 কন্যাতে বাবাকে একদম কোটিপতি বানিয়ে দিবা। মানে এটা যদি ব্যবসা চলতে থাকে, যদি বিয়ে না হয় আরো যদি 10টা বছর, তোমার বাবা নিজেই কোটিপতি হয়ে যাবে। কিছু বলছেন নাকি? না না, আমি কিছু বলছি না, আমি কিছু না, না। না। আচ্ছা ভাই দিয়ে দে। দাও বাবরে, চা বিস্কুট খাওয়াচ্ছি, ওর টাকাগুলো লাগবে না? এই বোকা মেয়ে, কি হয়েছে বাবা? আমার কথা বুঝে নেবা। আর এলো কি পরে এসছিস? বাবা ভাল লাগছে না? যা। সে লাগছে না? পয়সা বলো। নিয়ে দাও বাবরে, মেলায় দিলা।
ওনা আসি নিবি, বাবা। ওনা ওনা। ওর না হ্যাঁ। বাবাটা ঘরে থেকে গেছে যা, ওর না ঠিক নিবি। আছে আচ্ছা আটটা হ্যাঁ। বাই বাই আচ্ছা নমস্কার নমস্কার। নমস্কার। তিনটি মেয়ে দেখলাম অতীব সুন্দর, তাদের চলন ব্যবহার সত্যি সুন্দর। মানে দেখে শুনে বড় মুগ্ধ হয়েছি। কিন্তু এক কথায় তো বিবাহ হয় না, 42 কথাতে বিবাহ কাজে স্থির হয়। আমি এই মুহূর্তে আমি চম্পকনগর রাজপ্রাসাদে গিয়ে আমি মন্ত্রী মহাশয় রয়েছে, মহারানী সরকার রয়েছে, তার সাথে পরামর্শ করে আপনাকে আমি অতি শীঘ্রই খবর পাঠিয়ে দেবো। তাহলে এটাই বিদিকলে আলোচনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবেই তো। তাহলে আসি, কেমন কিছু মনে করবে না। এই আসেন সরকার মহাশয় আসি। যদি কথাবার্তা হয়ে যায় তাহলে আমার দুই পকেটটা কিন্তু যেন খালি না থাকে। লক্ষণটা তো ভালো লাগলো না। না না, হবে হবে হবেই। আর যদি হয় কি না, আপনাকে ডান হাতে দেবো, যেন বাম হাত জানতে না পারে। অবশ্যই আমি আবার আসছি আমি। লক্ষণটা ভালো হলো না, ভাবে বুঝতে পারলাম মেয়েদেরকে পছন্দ করলো না। দেখি আরো কোথা থেকে কুটুম্ব আসবে, মেয়েটাকে দিয়ে শান্তি হব, শান্তি হব। মহারাজ, মনে হচ্ছে আর সুপাত্র ওলে তিতনো ওলে তিতনো তিতনো ওলে 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 লাম ওলে লাম 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 ওলে ওলে এ কি দেখতে পেলাম বাবা, ওই চন্দ্রধর পাত্রী অম্বেষণে বের হয়েছে। সুপাত্রী অম্বেষণ করতে পারল না বলে ওই বৈমুখ হয়ে ফিরে যাচ্ছে। না না, আমি যদি তাকে সুপাত্রে খবর না দিই চলেন মহারাজ। তবে আমার কার্য পূর্ণ হবে না। আর মনে হয় যাই যাই সুপাত্রী ব্যর্থ 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 যেন হয়ে গেল আমার পাত্রী অন্বেষণ ঘটক মহাশয়। ভেবেছিলাম লক্ষ্মীন্দরের সঙ্গে সুপাত্র অন্বেষণ করে আমি লক্ষ্মীন্দরের বিবাহ দেবো, কিন্তু দেখুন না, চতুর্দিকে যেন পাত্রী অন্বেষণ করলাম, সঠিক পাত্রী কোথাও যেন পেলাম না। তাই এই মলিন বদনকে ছুটে যেতে হবে চম্পকনগর রাজপ্রাসাদে। চলুন চলুন ঘটক মহাশয়। ওলে তিতনো ওলে তিতনো 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 ওলে ওলে। কে তোমরা কে আছো বাবা? কে মা তুমি? আমরা তো মানুষ আছি গো মা। দেখতে তো পাচ্ছি তোমরা মানুষ আছো, হ্যাঁ। তোমাদের পলিতই। তাহলে তুমি কোথায় যাচ্ছিলে এই অবস্থায়, বুড়ি অবস্থায়, বাড়িতে না সাধন ভোজন করে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ মা? যদি কোথাও পড়ে যাও তাহলে উঠাবার মানুষ পাবে না। শোনো বাবা, আমি বৃদ্ধ ব্রাহ্মণী, গ্রামে গ্রামে ভিক্ষা করি, ওই জন্য গিয়েছিলাম। তোমরা কোথায় যাচ্ছ? অগ জাতির শ্রেষ্ঠ বিদ্যা ব্রাহ্মণী, আজকের দিনে আমরা বড় দুঃখিত। আজকের দিনে সন্তানের মাতৃ বিবাহ দেব বলে মাতৃ অন্বেষণ করতে গেছিলাম, কিন্তু কোথাও যেন মনোভূত পাত্রী আমরা অন্বেষণ করতে পারিনি। তাই ব্যর্থ হয়ে মলিন মদন নিয়ে ছুটে যাচ্ছি আমরা চম্পকনগর রাজপ্রাসাদে। ওই জন্য তোমাদের মুখমণ্ডল মলিন ভাব লাগছিল। শোনো বাবা, আমি তো বৃদ্ধ ব্রাহ্মণী, গ্রামে গ্রামে ভিক্ষে করি। আমি যদি বলি তাহলে আমার কথা রাখবে বাবা? বলুন, এমন কি কথা বলবেন? একটা অপরূপ সুন্দরী নারী আছে বাবা। অপরূপ সুন্দরী নারী? হ্যাঁ, অবশ্যই। কি বলছি বিদ্যা ব্রাহ্মণী? কোথায়, কার ঘরে, কি পরিচয়, কি নাম? শোনো বাবা, তুমি এই পথেই দেখতে পাবে। ওই দেখো বটবৃক্ষ, ওই বটবৃক্ষের তলে তোমরা বসে থাকবে। এই পথ দিয়ে অনেকগুলো ওই নারী যাবে ছয়ঘাটিতে চান করতে। তার মধ্যে এক অপরূপ, সে তোমার বধূমাতা হবে। ওই যে তোমার হাসতে রয়েছে না, এই লুড়ি লুড়ি, ওই পথের মাঝে রেখে দেবে। যেই নারী লঙ্ঘন করবে সে হবে অসতী, আর যে লঙ্ঘন করবে না সে হবে পরম সতী। সে অতি রূপে গুণে আছে বাবা। তো যাও 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 যাও, হলে চিতন হলে চিতন। মহারাজ, তাহলে বুড়িমা, ঘটমশাই, এই আমরা তো সে বিদ্যা ব্রাহ্মণকে দেখতে পাচ্ছি না। সে তো বলতে বলতে কোথায় যেন বিলুপ্ত হয়ে গেল। ঘটমশাই জানেন, ওই সে বিদ্যা ব্রাহ্মণ ছিল না, এসেছিল আমার আত্মা শক্তি মহামায়া আমার সঠিক পথ দেখানোর জন্য। ওই বিদ্যা ব্রাহ্মণী রূপে আমার সম্মুখে এসেছিল। আমার তো তাই মনে হচ্ছে মহারাজ। চলুন চলুন, ওই ব্রাহ্মণীর কথা অনুযায়ী ওই বটবৃক্ষর নিচে আমরা বসে থাকবো, দেখবো দেখবো